কটন কোটা এমব্রয়ডারি কালেকশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পরে আছি একদম শুভ্র শান্ত স্নিগ্ধ সাদা রং। এটার বাইরেও আর বাদ বাকি যে কটা কালার আমি আপনাদেরকে দেখাবো, প্রতিটা কালার আপনারা ভালোবাসতেই হবে। প্রেমে পড়া বারণ না, আজকে আপনারা প্রেমে পড়তেই হবে। আমি দূরে দাঁড়ালাম যেন আপনারা এক পলকে এক ঝলকে পুরো শাড়িটা দেখে নিতে পারেন। তার আগে আমার সামনে আমি একটু ফোনে লাইটটা অন করে রাখি, দেখে নেই যে যা যা দেখাচ্ছি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আপু এত স্নিগ্ধ একটা কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখাবো। গরমের 100% আরাম সামার ফ্রেন্ডলি একটা কালেকশন। আরাম ছাড়া কোনো কথা বলবেন না। আর সুপার ক্লাসি সুপার অ্যারিস্টোক্রেট হচ্ছে শাড়িটার লুক। যা দেখছেন আপু পুরোটা কিন্তু কাজ করা, পুরো শাড়িতে একদম নিখুঁত ভাবে পেটানো কাজ করা থাকছে। একদম দূরে গেলে কুচিটা যদি দেখেন, কুচিটা দেখলে আপনাদের শান্তি লাগবে। কটন কোটা এমব্রয়ডারি একদম যেভাবে ধরবো কুচিগুলো সেভাবেই সেট হয়ে থাকবে। আর কাজটা দেখেছেন, এই যে সাদা, সাদার নিচে কালো রঙের একদম পেটানো কাজ করা থাকছে এবং আঁচলে ঘন করে খুবই চমৎকার করে প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল দেয়া থাকছে। এবং এটার যে কটা কালার আছে, মানে কি লাইভ কি চলছে, এটা যে কটা কালার আছে একটার চাইতে একটা কালার হবে ফ্যান্টাস্টিক। মানে আপু সুপার 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 ফ্যান্টাস্টিক সব কালার আমি দেখাবো। হ্যালো তানজিনা ইয়াসমিন আপু, আর যারা যারা জয়েন হয়েছেন সবাইকে হ্যালো, সবাইকে হাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কালারগুলো আগে ধরি, আমি যে শাড়িটি পরে আছি শাড়ির কালারগুলো আগে আপনাদের সামনে ধরি। এটা তো আমি যেটা পরে আছি সেইটা, এটা না হয় একটু নিচে সেট করে দিই, দাঁড়ান। ফিরোজা আসেন, আজকে যে কটা কালার এটাতে থাকবে প্রতিটা কালার এই যে আপকামিং যতগুলো অকেশন আছে সবগুলো অকেশনই আপনারা কভার করে ফেলতে পারবেন। ওকে, আমি যেটা পরে আছি এটা হচ্ছে সুপার ডুপার স্মার্ট অ্যান্ড এলিগেন্ট। সুপার এলিগেন্টটাই আমি পরে আছি। এই যে দেখছেন এটা হচ্ছে একদম পুরো, দেখেন না শরতের শরতের শুভ্রতা, পুরোটা পেটানো এমব্রয়ডারি। দেখেন এই রকম একটা শাড়ি আপু যখন আমরা একটা বুটিক হাউসে যাই কি পরিমাণ দাম দিয়ে কিনতে হয়। আজকে আমি না, আজকে আপনারাই বলতে হবে, আজকে আপনারাই বলা লাগবে যে এইরকম একটা শাড়ি, এরকম পেটানো এমব্রয়ডারি একটা কালেকশন। এই যে প্রথম কালারটা গেল ফিরোজা, তারপর আপু এই যে পেস্তাটা, ইস এই ম্যাট পেস্তাটা আপু মানে কি যে বলবো বলেন তো। এই যে খুবই সুন্দর ম্যাট পেস্তা অলিভ টোনটাতেও এত চমৎকার ভাবে এমব্রয়ডারি করা থাকছে। তারপরে নেক্সট ওয়ান আপু সাদার মধ্যে দুইটা দেখাবো আজকে। হ্যাঁ, সাদা সাদা কালা কালা একটা, আর একটা হচ্ছে সাদার মাঝে পেস্টাল কালার। দুটো কালারের, সাদাটার মধ্যে আপনারা দুটো কন্ট্রাস্ট, ওগুলো হচ্ছে সেম সেম কালারের এমব্রয়ডারি ছিল। আর এটার যেটা, এটা হচ্ছে কন্ট্রাস্টেড এমব্রয়ডারি। কেউ কেউ আছে যে এই লাইভটা কি চলছে, আমি একটু কনফিউজড, লাইভ কি চলছে আপনি একটু কমেন্ট করেন তো, কারণ আমার সামনে মোবাইলে আমি দেখছি লাইভটা খালি ঘুরছে ঘুরছে আটকে থাকছে। সবকিছু ক্লিয়ার থাকলে একটু জানাও তো। আরিশা আপু হ্যালো, রাজিয়া আপু ওয়ালাইকুম আসসালাম। আমি তো মোবাইল ডাটা দিয়েই তো লাইভে আসলাম নাকি? ওহো, আপু লাইভ ক্লিয়ার কিনা বলেন। মহু আপু লিখেছে অনেক সুন্দর, থ্যাংক ইউ সুইটার, থ্যাংক ইউ সো মাচ। সুপার 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 এলিগেন্ট। এই যে সাদার মধ্যে যেটা থাকবে, সাদার মধ্যে একটা থাকবে এই যে পেস্টাল কালারের। লাইভ কি ক্লিয়ার আছে আপু? একটা হচ্ছে পেস্টাল কালারের কাজ করা, আর একটা হচ্ছে সাদার মাঝে কালো রঙের কাজ করা। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে শাড়ি, এই শাড়ি আমি লাইভ শুরু করার আগেই, যে হয় না লাইভ শুরু করার আগেই আমার খুব ঘনিষ্ঠ কয়েকজনের জন্য আগে থেকেই স্টক মাইনাস করে রেখে এসেছি, কারণ আমি জানি যে তাদের এই ধরনের শাড়িগুলো তাদের ভীষণ মানে ভীষণ রকম পছন্দ, এবং তারা অনুরোধ করে রাখে আমাকে এরকম ক্লাসিক কোনো কালেকশন আসলে যেন অবশ্যই এবং অবশ্যই তাদের জন্য রাখি। এই যে দেখেন শাড়িটা পিন আপ করে পরবেন, ছেড়ে পরবেন, কিভাবে পরবেন, যেভাবেই পরবেন ফ্যান্টাস্টিক। আপু আপনারা, আমি কনফিউজ যে লাইভ ঠিক আছে কিনা, কারণ আমার এখানে সমস্যা হচ্ছে। এক সুমি আপা থ্যাংক ইউ সো মাচ। কোন কালারটা নিবা বলো? আজকে সবার জন্য শাড়ি মাস্ট হ্যাভ, একদম জনে জনে ডেকে ডেকে বলতে ইচ্ছে করছে যে এই যে আপু পিন আপ করে যদি পরেন পুরোটাতে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে। এবং আরেকটা যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, সাদার মাঝে এই যে কালো রঙের যে পার্টটা এসছে না, এই যে খানিকটা এই যে কালোর এই পোর্শনটুকুর জন্য পুরো শাড়িটার লুকে আপু মানে এত বেশি সম্ভ্রান্ত লুকের একটা শাড়ি। এবং এই ধরনের একটা শাড়ি সুমি আপা বলো যে এইরকম একটা এমব্রয়ডারি শাড়ি, কটন একদম কোটা কটন বডির মাঝে অল ওভার শাড়িতে কিন্তু পেটানো নিখুঁত ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে। আর এই যে কুচি, আজকে সেলিব্রিটি না বলে, হ্যাঁ আজকে সেলিব্রিটি দিয়ে ফটোশুট করি না বলে বা নিজে সেলিব্রিটি না বলে একদম মেলা কমে, অতিরিক্ত কমে, এই যে কুচির লুকটা দেখো, অতিরিক্ত মানে অতিরিক্ত কমে প্রতিটা প্রোডাক্ট ক্লাসি মার্ট
তোমাদেরকে দিয়ে দেয়। এই সেম শাড়িটা, এই যে আমরা আমার টিম মেম্বাররা মিলে ঠিক এই কথাটাই বলছিলাম যে সেম এই শাড়িটি যদি আমরা কিনা একটু মডেল ফটোশুট করতাম তাহলে এই শাড়িটার দাম 3 গুণ বেড়ে যেত, জাস্ট 3 গুণ। এতটাই মানে এতটাই কনফিডেন্টলি বলছি 3 গুণ। এই কই আঁচল কোথায়? এই যে আঁচলটা যদি কেউ যারা হিজাবি আছেন, এই যে আঁচলটা যদি টেনে ধরতে চান আপু, আঁচলটার লুকটা একটু দেখেন। আঁচলটাতে যেই টার্সেলটা দেওয়া হয়েছে এবং টার্সেলের সাথে এত সুন্দর একটা কাঠের বিটস দেওয়া হয়েছে, এত সুন্দর লুক লাইক মানে উডেন বাট নট এক্স্যাক্টলি উডেন। এই যে আপু দেখেন, এটার আঁচলটাও যদি টেনে ধরেন, শুধু সুন্দর বলবো না, ভীষণ রকমের ক্লাসি, ভীষণ রকমের সুন্দর। ওকে, ছেড়ে রাখেন কি পিন আপ করেন, যেভাবেই করেন, হ্যাঁ যেভাবেই ধরেন সেভাবেই শাড়ি পুরা কি, আমি তো পিন আপ করতে পারি না, আপনারা করে নেবেন। এই যে একটা পার জাস্ট তুলে দেখালাম, যেভাবেই পরি সেভাবে একদম পুরো পারফেক্ট। আমার এই ধরনের শাড়ি অনেক পছন্দসই আপু, সবাই পছন্দ করতে বাধ্য হবে, এত সুন্দর হচ্ছে শাড়িগুলো। ওকে, তারপরে হচ্ছে তোমার খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি সেলিব্রিটি থেকে কম কিসে? মাশাআল্লাহ। না রে আপু, না না সেটা না, আমি যেটা বলছিলাম যে আসলে এই যে এই শাড়িটা একটা সেলিব্রিটি প্রেজেন্টার দিয়ে যদি এখন লাইভ করাতাম তাহলে কি হতো, আমার সেই প্রেজেন্টারকে বাড়তি কিছু পেমেন্ট করতে হতো, অথবা আমি যদি সেলিব্রিটি মডেল দিয়ে ফটোশুট করতাম সেক্ষেত্রে আমার তাকে বাড়তি কিছু পেমেন্ট করতে হতো। তো সবকিছু করে যেটা হতো কি, আর শাড়িটা হয়তো উপস্থাপনটা আমি আরো নান্দনিক ভাবে, আরো অ্যাট্রাকটিভ ভাবে প্রেজেন্ট করতে পারতাম, কিন্তু শাড়িটা এখন যেই বাজেটে আমি দিতে পারছি সেই বাজেটে কিন্তু আমি খুব স্বাভাবিকভাবে দিতে পারতাম না। শাড়ি কিন্তু একদম চোখ বন্ধ করে কি হয়ে যেত, দাম বেড়ে যেত। ওকে, এই যে কাজ দেখেন আপু, দেখলেই শান্তি লাগে। দাও শুরু করি। প্রথমে আমার যেটা পরা সেটা কন্ট্রাস্টেড ছিল, আর এটা যেটা দেখবেন মানে কি বুঝলাম না, আজকে ফেসবুকে প্রবলেম নাকি কিসের নেটওয়ার্কের প্রবলেম আমি জানি না, আজকে মনে হয় নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে নাকি আমার এখানে প্রবলেম হচ্ছে। এনিওয়ে ওকে, সো এই যে দেখেন প্রথমে যেটা আমি ধরলাম এটা হচ্ছে ফিরোজা কালার, এটাতে যেহেতু সেলফ কালারের এমব্রয়ডারি ওয়ার্ক করা, সো এটা একদম হয় না যে এক পলকে এক ঝলকে আপনারা সেভাবে করে বুঝতে পারবেন না, হ্যাঁ, কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যাবে এটা কত বেশি সুন্দর। টার্সেলের কথা যেটা বলছিলাম আপু, এই যে দেখেন, এই যে দেখছেন চমৎকার করে এখানে যে কাঠের বিটসটা দেখতে পাচ্ছেন, কাঠের বিটসটার লুকটা দেখেন, এটা লুক লাইক উডেন বাট এক্স্যাক্টলি নট উড। এটা খুবই সুন্দর লাগবে, এইটার লুকটার জন্য খুবই পশ অ্যান্ড প্রিমিয়াম একটা লুক আপনারা পাবেন। সবাই একটু কমেন্ট করে করে বলতে থাকেন যে ক্লিয়ার আছে কিনা। আর এই যে দেখছেন পেটানো এমব্রয়ডারিটা, এটা অল ওভার শাড়িতে চমৎকারভাবে এমব্রয়ডারি থাকবে। শাড়িটা খালি আপনারা ধরবেন, ফ্যাব্রিকটা থাকছে কটন, কোটা বডি, কোটা মানেই কোটা, নামে কোটা না, কাজেও কোটা, ধরবেন। আর এই যে সেট, এই যে পেটানো কাজটা দেখছেন না, একদম পুরো শাড়ি জুড়েই কিন্তু কাজ, একদম পুরো শাড়ি জুড়ে নিখুঁত কাজ করে। যে দেখেন কুচির লুকটা, কুচির যতখানি বের হয়ে থাকবে, হ্যাঁ এই যে এই পর্যন্ত কুচি যতখানি বের হয়ে থাকবে সেই পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে, এবং প্রতিটি ব্লাউজের সাথে রানিং ব্লাউজ পিস, মানে 13.5 হাত কাপড় আছে। 13.5 হাত কাপড়ে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা ব্লাউজ পিসটাকে কেটে রানিং ব্লাউজ পিস করে নিতে পারবেন। প্রতিটা শাড়ির শুরুতে ব্লাউজে কোনো কাজ আসবে না, শুরুতে আপনি চাইলে এখান থেকে, বাট আমি বলবো যেহেতু রানিং ব্লাউজ, সো আপনি এটাকে বরং কন্ট্রাস্টেড কোনো ব্লাউজ দিয়ে পরলে বরং আরো বেশি সুন্দর লাগবে, বরং ব্লাউজ পিসটা কাটবেন না, কিন্তু রানিং ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথেই পাবেন। সো এই কন্ট্রাস্টটা, এইটা যাদের ভালো লাগছে, এটা হচ্ছে পুরো শরতের মেঘ, এটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট নেন। থ্যাংক ইউ সো মাচ সুমি আপা। আমি একটু কনফিউজড কারণ কমেন্ট কম পাচ্ছি, আর আমার সামনে আমি যে ফোনে অন করে রেখেছি এখানে খালি লাইভ ঘুরছে, আটকে থাকছে, সেই জন্য আমি ঠিক, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম নাকি সবারই প্রবলেম, সেই জন্য আমি কনফিউজড যে ঠিকঠাক আছে কিনা। ওকে, তারপরে আসেন, তারপরে যেটা এখন আমি দেখাবো, প্রতিটা শাড়ি আপনি যদি মায়ের জন্য চান যে মায়ের জন্য নেবেন শাড়িগুলো, একদম মা মা গন্ধ আছে শাড়িগুলোতে। এই যে আবার চলে গেছে, এই হচ্ছে আপু অলিভ কালারটা দেখেন, এই হচ্ছে অলিভ বা পেস্তা লেমন, যাই বলি অলিভ আর পেস্তা লেমন, এটার লুকটা দেখেন না, মাশাআল্লাহ এন্ড মাশাআল্লাহ। এই হচ্ছে অলিভ পেস্তা লেমন টোনটা, এটার লুকটা কি বলি বলেন, কি বলি বলেন, কি বলি দেখেন তো, কি বলি দেখেন, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। এই যে সুন্দর করে টার্সেল করা থাকবে। হ্যাঁ হ্যাঁ আপু, মহু আপু, আমি সেটাই বলতেছিলাম, নেটওয়ার্ক আমার এখানেও খুবই ডিস্টার্ব হচ্ছে। এটা কি ফেসবুকের কোনো প্রবলেম নাকি? ফেসবুকের প্রবলেমই হবে, কারণ হচ্ছে আমি মোবাইল ডাটাতেও প্রবলেম হচ্ছে, ওয়াইফাইতেও প্রবলেম হচ্ছে, সো বুঝতে পারছি না আসলে ইস্যুটা কি। ওকে, সো এই যে এটা ধরবো, এইটা খালি ধরলাম, এইটা ধরতে না ধরতেই
ধরতে না ধরতেই চমৎকার ভাবে বিউটিফুলি সেট হয়ে যাবে। এই হচ্ছে আপু শাড়িটার লুকটা, দেখেছেন কালার কম্বিনেশনটা দেখেন, এত সোবার আপু, এত সোবার হচ্ছে এই শাড়িগুলো। যাকেই দেন গিফট করেন কিংবা মায়ের জন্য যদি কিনতে চান, মা হয় না যে শাড়ি পরতে চায় না, কিন্তু এই শাড়ি মা দেখলে লুফে নিতে বাধ্য, এত বেশি সুন্দর। ওকে হ্যাঁ আপু, শাড়িগুলো হচ্ছে আপনার এই যে একদম পিওর কটনের মাঝে কোটা বডি থাকছে। ওকে সো হ্যালো নরিন আপু, সো এটা যারা নেবেন খুবই চমৎকার, এই হচ্ছে অলিভ কালারটা। সো এটা যার ভালো লাগছে আপু জাস্ট একটা স্ক্রিনশট নেন। ডান, প্রতিটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস থাকছে। ওকে তারপরে নেক্সট সাদার মধ্যে কিন্তু বলেছি দুটো কন্ট্রাস্ট থাকবে। শাড়িটা পিওর কটন হলেও আপু কোটা বডি হওয়ার কারণে একদম চমৎকার একটা ঝরঝরে ফিল আপনার পাবেন। আপনার মনে হবে যে আপনি বুঝি কোনো কিসের সিল্ক আর লিলেন টাইপের কিছু পরে আছেন, এত বেশি সুন্দর। নরেন আপু আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে সো আসেন সাদার মধ্যে দুইটা কন্ট্রাস্ট দেখাবো। সেই কন্ট্রাস্ট খুব স্নিগ্ধ কালার, হ্যাঁ ভীষণ স্নিগ্ধ। এবারে আসেন সাদার মাঝে একটা তো আমি পরে আছি, এটা একটা রং, আর এখন যেটা পরলাম এটা হচ্ছে, এটা যেটা ধরছি এটা আরেকটা রং, এত স্নিগ্ধ আপু, এত স্নিগ্ধ। আরেকটা যে কথা আমি বলতে চাচ্ছি, কোটা যে বডিগুলো, কোটা বডিগুলো কিন্তু ক্যামেরার চাইতে সামনাসামনি বেশি সুন্দর হয়, এবং কাজের ফিনিশিংটা যদি দেখিয়ে দেয় সুপার মানে সুপার। হ্যালো শিল্পী আপু, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে ভেতরের পোর্শন, ভেতরের পোর্শন দেখে আপনার বুঝার উপায় নাই যেটা ভেতরের সাইড, আর এই হচ্ছে আপু বাইরের সাইড। বাইরের সাইড বলেন ভেতরের সাইড বলেন, বোথ সাইড খুবই সুন্দর। আপনি যদি শাড়িটা উল্টাও পরে ফেলেন, হ্যাঁ উল্টা দিকেও যদি, এই যে এটা কিন্তু ভেতরের সাইড, উল্টা দিকেও যদি আপনি পরে ফেলেন বুঝার উপায় নাই যে আপনি শাড়িটা উল্টা দিক পরেছেন। মানে এতটাই নিখুঁত হচ্ছে ফিনিশিং, মানে আল্লাহ কি বলে, এত নিখুঁত ফিনিশিং মাশাআল্লাহ। আপু আপনি দুইটা সাইডে পরতে পারবেন, শাড়িটা এত ফ্যান্টাস্টিক যে বোথ সাইড আপনি চাইলে ক্যারি করতে পারবেন ইজিলি। ওকে তারপরে তাহলে কি করছি, সাদাটা এই যে গায়ে ধরলাম, আল্লাহ মনে হচ্ছে কি দেখেন, এই যে এই পোরশনটা না দেখেন, এই যে উল্টাই, এই যে দেখেন, দুইটা সাইডের ফিনিশিং আপু এত বেশি জোস, আমি মুগ্ধ হয়ে শুধু ভেতরের কাজটাও দেখছি। যেমন সুন্দর বাইরের কাজ ঠিক তেমনি এখন যদি আমি বলি যে না আমি উল্টা করে পরবো শাড়িটা, জাস্ট দেখেন এই যে শাড়িটা আমি উল্টা মানে ভেতরের সাইডটা উপরে দিলাম, জাস্ট লুক, এই যে মনে হচ্ছে এটাই পজিটিভ সাইড, মানে এতটাই নিখুঁত আপু, এতটাই নিখুঁত কাজ। যদি কেউ এসে দেখে নিতে চান মোস্ট ওয়েলকাম, আউটলেটে চলে আসবেন আপু, এত বেশি নিখুঁত কাজ যে বুঝার উপায় নাই যে কোনটা ভেতরের সাইড আর কোনটা কিনা বাইরের সাইড। ওকে দাঁড়ান কন্যাপাটা একটু ঠিক করে দিচ্ছি, যারাই কিনবেন মুগ্ধ হয়ে যাবেন। আর এই ধরনের একটা শাড়ি আমাদের দেশীয় যে কোনো বুটিক শপে আমরা যখন যাব তখন এই শাড়িটার হয় না যে ন্যূনতম দামও যদি আমরা বলে থাকি, ন্যূনতম দামও কত হতে পারে বলেন আপু? প্লিজ বলো শাড়ি কি ট্রান্সপারেন্ট হবে কি না আপু? যেহেতু কোটা বডি আপু, একটা জিনিস ক্লিয়ার করে বলি, যেহেতু বডিটা কোটা বডিটা কিন্তু একটু পাতলা হয়, কিন্তু এখানে পেটানো এভাবে এমব্রয়ডারি থাকছে। সো এই যে আমাকে দেখা যাচ্ছে, দেখো এই হচ্ছে, কিন্তু শাড়িটা বেসিক্যালি হচ্ছে এই যে এই রকম। ওকে কিন্তু যেহেতু পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেহেতু ইজ্জতের ফালুদা বাজার কোনো সম্ভাবনা নাই। ওকে সো আসো মো আপু, ওয়ালাইকুম আসসালাম। সো এটা যারা নেবেন সাদার মাঝে এই হচ্ছে পেস্টাল এমব্রয়ডারি আপু, এই ধরনের একটা এমব্রয়ডারি কালেকশন আপনারা যেখানেই যান এগুলো আপনারা 3-এর নিচে, আমাদের দেশীয় বুটিক সবগুলোতে যদি যান আপনারা 3-এর নিচে একদম অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা শাড়ি আপু কোনোভাবে সম্ভব কিনা বলেন? কোনোভাবে মানে কোনোভাবেই সম্ভব না। এবং দেখেন কুচির কতখানি জুড়ে কাজ করে, একদম ভরা কাজ, ভরপুর কাজ, এবং প্রতিটা শাড়ির সাথে 13.5 হাত কাপড় হওয়াতে আপনি চাইলে এখান থেকে রানিং এর ব্লাউজ পিসটা বের করে নিতে পারবেন, হ্যাঁ যদি আপনি চান। সো এটা যার ভালো লাগে, বাট আই সাজেস্ট আপনারা ব্লাউজ নিতে পারেন, চাইলে কেটে বের করে নিতে পারেন। ওকে কিন্তু আপনার যদি এক রঙের যে কোনো একটা ব্লাউজ থাকে সেটার সাথে সুন্দর করে পরে ফেলতে পারবেন। সো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট নেন। এবারে আসেন আমি যেটা পরে আছি সাদা কালো। আমি বললাম তো যে আজকে আমি লাইভ শুরু করার আগেই, লাইভ এখনো শুরু করিনি, তার আগেই হচ্ছে যে আমি শাড়ি স্টক মাইনাস করে রেখে এসেছি আমার ঘনিষ্ঠ কয়েকজনের জন্য, কারণ আমি জানি যে এই শাড়ি তারা আমার মাথা নষ্ট করে দিবে। এই যে পিন আপ করে যদি পরেন, আমি তো পিন আপ করতে পারি না, কিন্তু এই শাড়িটা মনে হচ্ছে যে এটাও যদি পিন আপ করে পরেন, হয় না যে কোনো ভাইভা ইন্টারভিউতে যাওয়ার জন্য, এটা যেটা আমি দেখাবো এখন, এটা যে কোনো ইন্টারভিউতে যাওয়ার জন্য আপু 100% পারফেক্ট। হিজাবিরা যারা আছেন, হিজাবিরা চাইলে সুন্দর করে এই যে আঁচলটাকে যেভাবে টেনে ধরবেন এত ভালো লাগবে, এত ভালো লাগবে। জাস্ট দেখেন এই যে আঁচলটাকে এই যে টেনে ধরবেন, লুকটা দেখেন,
ওকে, জাস্ট একটা কালো রঙের হিজাব পরে ফেলেন বা সাদা রঙের একটা হিজাব পরে ফেলেন বা সাদা কালো মিক্স একটা হিজাব পরেন, আপু জাস্ট দেখেন এটা হিজাবি যারা আছেন তাদেরকে ভীষণ রকম, তাদেরকেও সুন্দর লাগবে। ওকে, আর হচ্ছে যে জব ইন্টারভিউ প্রেজেন্টেশন খুবই হয় না যে সেই লেভেলের একটা মিটিং এ যাবেন, সেই জন্য এই যে শাড়িটা আপু এটা এত দুর্দান্ত রকমের সুন্দর হবে, যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দাও, এটা হচ্ছে আপু সাদা কালোটা, যেটা আমার পরনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এই পুরোটাতে পেটানো কাজ, পুরো শাড়িটাতে নিখুঁত ভাবে পেটানো কাজ করা থাকছে। মো আপু বলো কেমন লাগছে? আর এই যে এটাতে যে টার্সেলটা এসছে, এটাতে একটা টার্সেল সাদা, একটা টার্সেল কালো, এবং এখানে খুব সুন্দর একটা বিটসও দেয়া আছে, এবং এই বিটসটার জন্য এটা টোটাল লুকটা সুপার প্রিমিয়াম আপু, সুপার প্রিমিয়াম একটা লুক আপনারা পেয়ে যাবেন। ওকে, বললাম তো যে এই ধরনের একটা খাদি শাড়ি অবশ্যই হবে, বাট আজকে না। এই যে শাড়ি, এইরকম একটা শাড়ি আমাদের যে কোনো বুটিক হাউসে যখন আমরা যাব, একদম ন্যূনতম হলো এগুলো 3000 প্লাস প্রাইস থাকে আপু, মিনিমাম 3000 প্লাস প্রাইস থাকেই। বাট আপনাদের ভালোবাসার মার্ট, ক্লাসি মার্ট আজকে দেখেন কিরকম ধামাকা, কিরকম ধামাকাদার প্রাইসে দিয়ে দেয়। আপু জাস্ট শাড়িটা যে ধরবেন, দেখেন ধরবেন, আর ধরতে না ধরতেই শাড়িটা অটোমেটিক আপনার বডিতে চমৎকারভাবে, মানে চমৎকারভাবে বিউটিফুলি সেট হয়ে যাবে। এবং হয় না যতক্ষণ শাড়িটা দেখবেন ততক্ষণই আপনার ভালো লাগতে বাধ্য, যেই দেখবে সে কিন্তু প্রশংসা করবে শাড়িটার, করবে না বলেন? হ্যাঁ, অস্থির সুন্দর আপু, খুবই স্নিগ্ধ। চন্দনা দি, ঈদ মোবারক, কেমন লাগছে বলো? রিপাপা লিখেছে অনেক সুন্দর শাড়ি, থ্যাংক ইউ রিপা রয় দি। এই যে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা। হ্যাঁ, ভেতরে পোর্শন যদি আপু দেখাই, জাস্ট মাইন্ড ব্লোয়িং, বুঝার উপায় নাই যে এটা ভেতরের সাইডের ফিনিশিং এতটাই, মানে এতটাই সুন্দর। ওকে, এটা পিন আপ করে পরেন কিংবা ছেড়ে পরেন, কুচিটা ধরি আরো বেশি ভালো লাগবে। আপু খেয়াল করেছেন এত তুলতুলে নরম কটন কোটাটা, যেভাবে ধরবেন সেভাবেই সেট হয়ে যাবে। এবং কুচিটা যেহেতু কোটা বডি, একদম খুবই চমৎকার ঝরঝরে ঝরঝরে একটা ফিল পাবেন। এবং এই দেখেন কুচিতে অনেকখানি, যতখানি দেখা যাবে ততখানি জুড়েই কিন্তু পেটানো এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে। সো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট নেন। এমন একটা দাম এখন আমি বলবো, আপনারা অবাক হয়ে যাবেন যে এই দামে এই শাড়ি কি করে সম্ভব। এই যে দেখেন, যারা যারা নিবেন আপু, এখন পর্যন্ত এরকম অস্থির প্রাইসে আমরা দিতে পারছি, বাট আপনারাও জানেন যে এক মাস পরে এই ধরনের প্রাইসে আমি কেন, পৃথিবীর কেউই, বাংলাদেশের কেউই দিতে পারবে না, পৃথিবী বাদ দিয়ে বাংলাদেশের কেউই দিতে পারবে না। ওকে, সো এই সেম টু সেম আমার শাড়িটা যার বা যাদের ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট। 100% সেম এই ধরনের শাড়িগুলো, ডিজাইনটা একটু এদিক সেদিক হবে, সেম ফেব্রিক, সেম থানের ডিজাইনটা অন্যরকম হয়ে, এরকম একটা এমব্রয়ডারি শাড়ি আপনাদের কিনতে গেলে গুনে গুনো 3000 প্লাস মাস্ট লাগবে। কমই বলেছি 3000 বলেও। এই যে শাড়িটা, এটা যারা আজকে ক্লাসি মার্ট থেকে কিনবেন, পানির দাম যাকে বলে, দাম শুনলে এতগুলো করে হার্ট রিয়াক্ট দিতে হবে। আর কে কটায় করে নিবেন, কোন কোন কালার নিবেন এক্ষুনি ঠিক করে ফেলেন, কারণ এই যে শাড়ির দাম 3000 না, ইভেন 2000-এরও কম। শাড়ির দাম থাকছে মাত্র 1850 টাকা আপু, জাস্ট 1850 টাকা। কিভাবে পারছি দিতে, সে আরেক আশ্চর্য, আমি বলবো সে এক সপ্তম আশ্চর্যের মতো বিষয়, যে এই শাড়ি আমি কিভাবে এতটা কমে, কিভাবে আমি এই শাড়ি 1850 টাকায় দিচ্ছি। 1850 টাকা এই শাড়িটা দেয়া মানে হচ্ছে আপু জাস্ট কিছুই না, মানে কোনো প্রফিট, এক চিমটি প্রফিট ধরে আপনাদেরকে দিয়ে দেয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, যেন হিউজ কোয়ান্টিটি আপনারা অর্ডার করে ফেলতে পারবেন। এই হচ্ছে টোটাল শাড়িটার লুক। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক, আজকে আর লাইভ করব না। এত সুন্দর একটা শাড়ি, আজকে একটা শাড়ি যথেষ্ট, আজকে এই পর্যন্তই থাকুক। পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না, পরে যারা লাইভটা দেখবেন, সবার জন্য সাত আসমান ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে